আগামীকাল সকালবেলা ওদের ভাই বোন দুজনেরই পরীক্ষা। তো মনে হলো সকালে ঝটপট কী করা যায়, সেই প্ল্যানিং থেকে মনে হলো একটু বিরিয়ানি রান্না করি। ওরা সহজে খেয়ে নিতে পারবে, আবার পছন্দেরও খাবার। আর তারই প্রস্তুতি হিসেবে রাতের বেলা একটু বিরিয়ানির মাংস কষিয়ে রাখছি। তো তার জন্য একটু পেঁয়াজ হালকা লাল হওয়ার পর গরম মশলা আস্ত দিয়ে দিয়েছি, তেজপাতা, দারুচিনি, লং, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব কিছু দেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম, গরুর মাংস। তারপর একটু শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে ধনের গুঁড়া, একটু জিরের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর টক দইটা অ্যাড করে দিয়েছি। তো মেয়ের পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা, তার প্রস্তুতির শেষ নাই। রাতে ঘুমোতে যাওয়ার আগে মা আমাকে প্লিজ 7টায় ডেকে দিবা। 7টায় উঠে যে কী করবে তা অবশ্য জানি না, কিন্তু সে 7টায় উঠবে, তার পরীক্ষা, তার অনেক প্রস্তুতি। কিন্তু পরীক্ষা কিন্তু তার হবে মৌখিক পরীক্ষা, তার জন্যই এত প্রস্তুতি। ফোন করে সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছে, সবাই যেন তার জন্য দোয়া করে, তার পরীক্ষা যেন ভালো হয়। যাই হোক, মোটামুটি আমার মাংস কষানো হয়ে গেল, এটা আমি রেখে দিলাম। পরের দিন সকালবেলা হচ্ছে যেন ঝটপট করে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারি, কারণ সকালে উঠে সকল প্রস্তুতি সম্পন্ন করতে একটু সময় লেগে যায়। তো আমার সকালবেলা আমি ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে একটু চা খেয়ে চলে গেলাম বিরিয়ানি রান্না করতে। প্রথমে আবার একটু পেঁয়াজ, আবার একটু গরম মশলা একটু ভেজে নিয়ে তারপরে পোলাওর চালটা দিয়ে দিলাম। চালটাকে সামান্য সময় একটু ভেজে নিয়েছি। আমি চেষ্টা করি রান্নাগুলো সিম্পলি ওয়েতে করতে, বেশি ঝামেলা করতে ভালো লাগে না সব সময়। সময় থাকলে করা যায়, যখন সময় থাকে না ঝটপট করার চেষ্টা করি। তো মোটামুটি কিছু সময় চালটা ভেজে নিয়ে রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দিলাম। রান্নাটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে সরিষার তেলের জন্য। তো সরিষার তেল দিয়ে পুরো রান্নাটাই করলাম, সুন্দর একটা গন্ধ আসে। আর যখন সময় কম থাকে, কাজের অবস্থা দেখেই বোঝা যায়, কাঁচামরিচ কেচি দিয়ে কাটার আর টাইম নেই, হাত দিয়ে ভেঙে ভেঙেই দিয়ে দিতে হলো। আর এইভাবেই হয়ে গেল আমার মোটামুটি ঝটপট বিরিয়ানি রান্না। বাচ্চারাও খেয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি একটু ঘি। তো মোটামুটি ওদের খাবার প্রস্তুত, আমিও একটু নিয়ে যেতে পারবো, যেহেতু সকালবেলাটা একটু ব্যস্ত সময়। ইজি কিছু হলে সবার জন্য একটু ভালো হয়। আর বিশেষ করে মেয়ে তো কোনো কিছুই খেতে চায় না, ছেলের আবার সব কিছুই পছন্দ, ঝাল আইটেম। তো সে হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু খেয়ে যাবে, এসে আবার একটু খাবে।